ভিউয়ার্স, আজকের একটি থিওরিটিক্যাল টার্ম নিয়ে কথা বলবো। তো সেটি হচ্ছে যে আমরা আসলে কম বেশি সবাই জানি যে আমাদের প্রতি স্কোয়ার ফিট গাঁথনি করার জন্য আসলে 5টা ইটের প্রয়োজন পড়ে এবং সেই 5টা ইট কীভাবে আসলে প্র্যাকটিক্যালি আমরা ব্যবহার করি অথবা সেই 5টা ইটের আদৌ আমাদের প্রয়োজন পড়ে কি না। তো এই সকল বিষয় নিয়ে আজকে কথা বলবো এবং প্র্যাকটিক্যালি দেখব যে আসলে আমাদের 5টা ইট যে আমরা কাউন্ট করে থাকি, তো সেই প্রতি স্কোয়ার ফিট গাঁথনি করার জন্য আদৌ কি 5টা ইটের প্রয়োজন পড়ে এবং সেটা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আমরা কিভাবে সেটা ইউজ করে থাকি সেটাই আজকে দেখাবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি একটি জায়গা নির্বাচন করেছি, চক দিয়ে এটাকে মার্কিং করা হয়েছে আপনাদেরকে বোঝানোর জন্য যে আসলে একটি ওয়ালের ভিতর বা আমরা যখন গাঁথনি করি তো সেই গাঁথনির মধ্যে প্রতি স্কোয়ার ফিট গাঁথনি করার জন্য আদৌ যে আমাদের 5টা ইটের প্রয়োজন পড়ে সেটা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করি সেই জিনিসটি আজকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি মার্কিং করে নিয়েছি, এদিকে হচ্ছে 1 ফিট এবং এদিকে 1 ফিট। তো আমি যদি একটু মেপে দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন এই যে 1 ফিট, এদিকে হচ্ছে 1 ফিট এবং এই দিকটা হচ্ছে 1 ফিট। তো টোটাল এই জায়গাটা আছে 1 স্কোয়ার ফিট। এখন আমরা দেখব যে আসলে এই প্রতি স্কোয়ার ফিটে আসলে কি 5টা ইটের প্রয়োজন পড়ে এবং সেটা কিভাবে আমরা কাউন্ট করে থাকি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছি আমরা এখানে আনাম ইট অর্থাৎ আমাদের আস্ত ইটের সংখ্যা কতটা আছে সেটা আমরা প্রথমে জেনে নিই। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা আস্ত ইট, তো এটাকে আমরা বাদ দিলাম, এটা হচ্ছে 1 নাম্বার। এবং দেখতে পাচ্ছি এটা হচ্ছে আস্ত ইট, তো অর্থাৎ 5টা ইট থেকে 2টা চলে গেল। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে একটা, এটা হচ্ছে একটা আস্ত ইট, অর্থাৎ এই একটা ইট এবং এই একটা চলে গেল 2টো। এখন আমরা কাউন্ট করব এই যে জায়গাটুকু আছে আমাদের, এবং এই ইটটা কিন্তু এখানেই শেষ নয়, এই ইটটা কিন্তু এই পর্যন্ত রয়েছে। তো এই যে বাড়তি অংশটুকু রয়েছে এটা যদি আমরা এখানে নিয়ে আসি, অর্থাৎ এই ইটের অংশটুকু যদি আমরা এখানে নিয়ে আসি তখন কিন্তু আমাদের একটা ইট হয়ে যাচ্ছে। তো আমরা যদি এই বাড়তিটুকু অংশটুকু এখানে নিয়ে আসি, এই জায়গাটাকে ফিল আপ করে দিই, এই বাড়তিটুকু কিন্তু আমি পাবো, একটা ইটের কিন্তু এই অংশটুকু আমি পাবো। তো সেই অংশটুকু যদি আমরা এখানে নিয়ে আসি তখন আমাদের এই 1 2 3 অর্থাৎ এই দুটো মিলে একটা, তখন আমাদের 3টে হয়ে গেল, বাকি থাকলো 2টো। দেখতে পাচ্ছেন আমি যদি একটু সর্ব উপরে চলে আসি, এই সর্ব উপরে যদি ইটটা রয়েছে এটাও কিন্তু এই যে বাড়তি অংশটুকু রয়েছে এটা যদি আমরা এই অংশটুকু নিয়ে আসি এখানে, আমি যদি একটু মেপে দেখাই আপনাদেরকে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2.5 ইঞ্চির মতো আছে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু 2.5 ইঞ্চির মতো আছে। তো এখানে একটা মেপে দেখি, এই দেখেন এটাও কিন্তু 2.5 ইঞ্চির মতো আছে। অর্থাৎ এই ইটের বাড়তি অংশটুকু আমরা যদি এখানে নিয়ে আসি তখন আমাদের কিন্তু একটা ইট হয়ে যায়। তো আমাদের প্রথমে ছিল একটা ইট, 2টো এবং এই 2টো মিলে একটা, তখন আমাদের 3টা ইট ছিল। এবং দেখতে পাচ্ছেন এই যে অংশটুকু এবং এই যে অংশটুকু এটা মিলে কিন্তু 4টা হয়ে গেল। এ হচ্ছে 4টা, বাকি থাকলো একটা। এখন দেখেন এই যে আমাদের 2টো অংশ কিন্তু এখনও বাকি আছে, এটা কিন্তু হয়ে গেছে। এই 2টা মিলে একটা, 2টো, এই 2টো মিলে একটা, 3টা এবং এই নিচে একটা, বাকি থাকলো একটা ইট। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটা আনাম ইট রয়েছে, এইটা কিন্তু অর্ধেকটা এই পাশে এবং অর্ধেকটা এই পাশে। তো সেম দেখতে পাচ্ছেন উপরের যে মার্কিংটা করা আছে, এই মার্কিং থেকে এইদিকে কিন্তু অর্ধেকটা রয়েছে এবং এদিকে কিন্তু অর্ধেকটা রয়েছে। অর্থাৎ এই যে অর্ধেকটা আমাদের এখানে রয়েছে সেই অর্ধেকটা যদি আমরা এখানে নিয়ে আসি, এটার সাথে যোগ করে দিই, দেখেন এটা অর্ধেক এবং বাকি অর্ধেক যদি আমরা এটাকে চিন্তা করি তাহলে এই যে একটা ইটের হাফ এবং এই যে একটা ইটের হাফ, তো এই 2 হাফ মিলে কিন্তু একটা ইট হয়ে যাচ্ছে। তখন কিন্তু আমরা এই যে টোটাল যে জায়গাটা আছে 1 স্কোয়ার ফিটের, আমরা এই জায়গাটা কিন্তু 5টা ইট বসাতে পারবো। এবং সেটা প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দিয়েছি যে আসলে প্রতি স্কোয়ার ফিটে যে আসলে 5টা ইটের প্রয়োজন পড়ে সেটা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে কিভাবে এটা ইউজ করা হয় এবং সেটা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আদৌ সঠিক আছে কি না সেটা প্রমাণসহ আজকে দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে আসলে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে 5টা ইটের ব্যবহার। তো আশা করি এরপরে আপনাদের আর কোনো ভুল ত্রুটি থাকবে না এই গাঁথনি সম্পর্কে। থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল কিছু কিছু কাজের ক্ষেত্রে মিল অবশ্যই থাকবে, একেবারে যে মিল থাকবে না সেটা নয়, কিছু কিছু অমিল রয়েছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের মিলটা থাকে। সুতরাং আমরা থিওরিটিক্যাল থেকে কিন্তু প্র্যাকটিক্যালটা বিবেচনা করব। তো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর অবশ্যই যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত নিত্য নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। ধন্যবাদ।